আজকে এই লাউগুলো কাটবো। সো এই লাউগুলো কাটার সময় হয়ে গেছে। এখন আমি এই লাউগুলো আজকে কাটি ফেলবো। সো ওইটারই ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম। হারভেস্টিং টাইম। Zayan, leave it inside. Zayan, leave it inside. Zayan, leave it inside. পানি পড়তে দাও জায়ান, পানি পড়তে দাও, গরম শাওয়ার হবে। তুমি যদি পানি পড়তে দাও দেন শাওয়ার করতে পারবে। পানি পড়তে দাও। আমাদের এখানে অনেক গরম। কালকে তো 100 ছিল, ফিলস লাইক 103 or 4 ছিল। তো এখন বাচ্চাদেরকে পুল অন করে দিচ্ছি, সুইমিং পুল। ওরা না ও আমার দুষ্ট, ওগুলো আমার ভিজিয়ে দিছে পুরা। এই টপটা আমি কালকে চেঞ্জ করে দিচ্ছি। ছোট একটা টপে ছিল, টপটা ব্রোকেন হয়ে গেছে, তো আমি এই টপে দিয়ে দিচ্ছি। এই যে আমার নাগা চিলি বের হয়েছে, দেখাই আপনাদেরকে। এই যে নাগা চিলি, এই গাছটা 2021-এর গাছ। এটা এখনো কিন্তু ওইটা আমাকে চিলি দিয়ে যাচ্ছে, বেশ ভালোই। একদম নিচের থেকে এতটুকু হাইট। এটা দেখেন কি পরিমাণ গরম পড়ছে। কালকে 100 টেম্পারেচার ছিল। আমার কচু পাতা পুরো জ্বলে গেছে, জ্বলে মশমশা হয়ে গেছে। 2 বেলা পানি দিই, তারপরেও কাজ হয় না, এত গরম, পুরো জ্বলে গেছে। দেখেন আমার শিম ধরছে। এগুলো সবুজ শিম, আর এগুলো হচ্ছে যে পার্পল শিম, এই যে লাল কালারের। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার, সবাই কেমন আছেন? দেখেন আমার আজকে একটা বিগ হারভেস্টিং করব, সেটার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো এখানে আমার এই যেগুলো চিলি গাছ, এগ প্ল্যান্ট, এই যে আজকে এই লাউগুলো কাটবো। সো এই লাউগুলো কাটার সময় হয়ে গেছে। এখন আমি এই লাউগুলো আজকে কাটি ফেলবো। সো ওইটারই ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম। হারভেস্টিং টাইম। লাউগুলো গাছেই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, কিন্তু এখন কাটার টাইম হয়ে গেছে। আই থিঙ্ক এখন কাটতে হবে, না হলে এগুলো লাউগুলো আবার বুড়ো হয়ে যাবে। সো 5টা লাউ, বড় বড় 5টা লাউ, ওগুলো আমি দেখি আজকে কয়টা কাটতে পারি। সো লেটস গো, লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনাদের সাথে আজকে হারভেস্টিং ভিডিওটা শেয়ার করবো ইনশাল্লাহ। দেখেন কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমি গতকাল একটা ভিডিও শেয়ার করছি গার্ডেনের আপডেট, তো আজকে চলেন আপনাদের সাথে লাউগুলো কাটি, ভিডিওটা শেয়ার করি। আমার লাউগুলো হারভেস্টিং করার টাইম হয়ে গেছে। আমি এখন লাউগুলো হারভেস্টিং করতেছি। এটা কাটি ফার্স্টে। বিসমিল্লাহ। এটা পিকচার না, গাছের ফার্স্ট লাউ 2024 জুলাই, আজকে 80 গাছের ফার্স্ট লাউ কাটলাম। বিসমিল্লাহ। This is the second লাউ। পিকচার তোলো। এগুলো দেন আমি থাম্বনেইল দিব, একটা পিকচার তোলো। বেশ অল্প বলতো। এক্সাইটেড লাগতেছে অনেক।
মাশাআল্লাহ গুলো একটু একটু করে গাছগুলো বড় করলাম। এখন হারভেস্টিং টাইম, হারভেস্ট করে গিয়ে ফেললাম আপনাদের সাথে লাউগুলো। এই যে 3টা বড় বড় লাউ কাটলাম আর একটা ছোট এটা রাখলাম, আর ওইদিকে একটা আছে, ওগুলো পরে কাটবো মেবি। দেখেন কি সুন্দর লাগতেছে। সো ওদেরকে নিয়ে গার্ডেন করা অনেক টাফ। সো আমি এখন বাইরে আসছি, আমি আজকে সকাল সকালেই গার্ডেনে চলে আসছি। সো ওকে আমি ব্রেকফাস্ট দিয়ে এসছি, বাট ও ব্রেকফাস্ট না খেয়ে চলে আসছে আমার সাথে গার্ডেনে। চিলি মাশাআল্লাহ এত ধরছে চিলি, গাছ ভরা চিলি, গাছ ভরা চিলি। এই গাছটাও ভারে ভাঙে যাচ্ছে, দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ চিলি ধরছে। ওকে ইটস ওকে, নো প্রবলেম, তুমি যতটুকু তুলতে পারো, নো প্রবলেম। আমার মাচাটা 2টা লাউ আছে, বেশি হয়ে যাবে, সেজন্য আমি আর আজকে বাকিগুলো কাটলাম না। আজকে 4টা বড় বড় লাউ কাটছি আর এটাও কেটে ফেলছি। এটা একটা ছোট ডিফারেন্ট টাইপের লাউ। সো অ্যাকচুয়ালি এটা আমি বীজের জন্য রাখি দিলে ভালো হতো, যেহেতু এটা একটু ছোটোখাটো ছিল, বাট আমি কেটে ফেলছি। কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। গুড জব, গুড জব। I cannot do hard way. ওকে I cannot do use hard one. ওকে। কিছু চিলি তুলে নিয়ে আমি বাসায় কিন্তু চিলি এসে আমার হাজব্যান্ডকে বলছি, এখন সামারে টুকটাক ভেজিটেবল কিন্তু গার্ডেন থেকে পাওয়া যায়। সো তুমি চিলি, টমেটো, এগ প্ল্যান্ট এগুলো আনিও না। স্টিলও কিন্তু আনছে। তো এখন আমার গার্ডেনে ঘরেরগুলো শেষ করতে করতে আমার গার্ডেনেরগুলো লাউগুলো মানে মোটামুটি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। স্টিল আমি কাটতে পারতেছিলাম না, বিকজ আমার বাসায় অনেক সবজি ছিল। ও লাস্ট উইকেও সবজি মন্ডি থেকে বাজার করে আনছে, প্যাটেল ব্রাদার্স থেকে। এই যে দেখেন মাশাআল্লাহ আমার শিম ধরে গেছে। সো ওই জন্য আমার আর কাটা হয়নি, নাহলে একটা একটা লাউ খেয়ে ফেললে একটা একটা কাটলে ভালো হইতো। এখন আমি একসাথে 4টা লাউ কাটছি মাশাআল্লাহ। এগ প্ল্যান্টও অনেকগুলো কাটা যাবে, বাট এগ প্ল্যান্ট আজকে আর কাটবো না। সো আমি এগুলো ডিফারেন্ট টাইপের শিম, এগুলো ইন্ডিয়ান শিম। মানে একটা আমাদের একটা নেইবার আমাকে এই বিচিগুলো দিছিল, খারাপ না, বড় বড় আছে। আমরা ইন্ডিয়ান দোকান থেকে আনি যে ওই টাইপের শিমগুলো। আবার আমাদের দেশের দেশি শিমগুলো আমার হয়েছে রেড কালারের গুলো। এই বরবটিটাও তুলে ফেলি। এখান দিয়ে কয়েকটা ধরছে। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর। চেরি টমেটো অনেকগুলো হয়েছে, একদম চেরি টমেটোতে হাত লাগাইলেই এটা চলে আসে, হাত দেওয়ার আগেই চলে আসে। পেকে গেছে ভিতরে ভিতরে অনেকগুলো। আমার কচু শাকও মানে খাওয়া যাবে, এইগুলো আমি পটে লাগাইছি। ভিতরে করলা ধরছে। এই 2টা লাউ আমি রেখে দিলাম আপাতত, এখান থেকে যে কোনো একটা বীজ করব আমি। ওইদিকেও একটা আছে। সো এখানে তো আজকে এগুলো কাটলাম। দেখেন আপনাদেরকে করলা দেখায়, মাশাআল্লাহ আমার করলা বড় হচ্ছে। এই যে দেখেন করলা বড় হচ্ছে আমার, আরো ধরছে ভিতরে ভিতরে। করলা গাছটা আমি একটু পরে লাগাইছিলাম 3বার বিচি দেওয়ার পরে,
তারপর করলা গাছটা উঠছে। এই পুঁই শাকের পটটা কালকে চেঞ্জ করছি। এখানে ছিল 3টা গাছ, তো এখান থেকে 2টা গাছ আমি ওখানে দিচ্ছি, বিকজ এই পটটা বেশি ছোট। তো কাঁচামরিচ হয়েছে মাশাআল্লাহ। নায়া টেক দিস ওয়ান মা। ও তুমি অনেকগুলো তুলছো দেখি। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে রাখো, এটার সাথে রাখো, যাও নিয়ে যাও। মাশাআল্লাহ। আমার মেয়েও চিলি তুললো আমার সাথে। ওকে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা রাখো। নাইস মাশাআল্লাহ। আমার হাত হোল্ড করে রাখতে পারতেছি না। এই লাউগুলো আজকে হারভেস্টিং করলাম। এখানে একটু রাখি। নাইস। তুই তো অনেক চিলি তুলছো মা। এই যে অনেকগুলো চিলি, আমার মেয়ে অনেকগুলো চিলি তুলছে। আর লাগবে না, বাসায় আছে, আর তুলিও না। সো আজকের জন্য আমরা এখানে ভিডিও ডান করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থেকে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইটস ওকে মা, ইটস ওকে, ইটস ওকে। সো আজকে আপনাদের সাথে বিগ একটা হারভেস্ট করলাম। এই লাউগুলো কাটলাম। আম্মু এত জোরে প্লাগ করে নাই যে গাছ ব্রোকেন হয়ে গেছে। আমার মেয়ে খুব এক্সাইটেড চিলি তোলার জন্য, কিন্তু ও চিলি তুলতে যায় গাছ ব্রোকেন হয়ে যায়। এই যে এখানে কিন্তু চিলি ধরতেছিল, এটা ব্রোকেন হয়ে গেছে। আম্মু আর লাগবে না, রেখে দাও মা। সো আমাদের বিদায় নিয়ে বাই বাই দিয়ে দাও সবাইকে, সবাইকে বাই বাই দিয়ে দাও। বাই। সো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।